স্যাটারডে নাইটে পৌঁছালাম। স্যাটারডে নাইটে পৌঁছে তো ওই চাঁচরটা দেখলাম, আর ঠাকুরকে তো যথারীতি দেখলাম, নমস্কার করলাম, যাই হোক পুজো টুজো দিলাম। এবার তোমাদেরকে দেখাবো পরের দিন, মানে মেন আকর্ষণ রবিবার দিনকে। রবিবার দিনকে আমরা মানে পুরো সেদিনকে ছিল নবমী, আর সেদিনকে ওখানে বলি ঠলি দেয় আর কি, সমস্ত আগ বলি দেয়, শসা বলি দেয়, সমস্ত যা যা বলি দেয় সেগুলো দেয়। সেইগুলো যেহেতু দেখাতে নেই সেই জন্য আমি ক্যামেরার মধ্যে আনিনি। আর সেই দিনটা হলো কাদামাটি খেলা হয়। চলো আজকে তোমাকে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। হয়তো অনেকেই জানো ব্যাপারটা, কিন্তু তবুও আমার শেয়ার করে যারা জানো না তারা দেখো গ্রামের বাসন্তী পুজোতে কত কী নিয়মে কীভাবে কী হয়। চলো, কমেন্টস কিন্তু করবে সবাই। নবমীর সকালবেলা রেডি হয়ে গেছিলাম, চান টান করে একদম শাড়ি টাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে গেছিলাম। এইদিকে বাড়িতে সবাই মিলে রান্না করছিল, পুঁই শাকের চচ্চড়ি, মাছের ঝাল। সেদিনকে আমিষ পদ খায়, সারাটা সবাই নিরামিষ খেয়েছিল, এবার নবমীর দিনকে আমিষ খায়, মাংস টাংস সব হচ্ছিল। সেটাই সবাইকে জিজ্ঞাসা করছিলাম কোনটা কি হচ্ছিল, আর ও বলছিল আমাদেরকে এইটা কোন রান্নাটা করেছে, বা আমি কোনটা লাস্টে করব, সেই সব নিয়ে হাসি ঠাট্টা একটু গল্প হলো। আর ওই রান্না বান্না কীরকম টেস্ট হবে না হবে এটা হলো। এরপরে ঠাকুর দালানে এসে ওই যে আগেই বললাম পুরোটা ক্যামেরাবন্দি করা যায়নি, বা করতে নেই, ওখানকারও অ্যালাউ নেই। সো যথারীতি ঠাকুরের প্রচলিত যেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী সমস্ত আগ বলি শসা বলি সমস্ত হলো। হওয়ার পর আমরা একটু আড্ডা মারছিলাম ঠাকুর দালানে দাঁড়িয়ে, আর আইসক্রিম খাচ্ছিলাম। গ্রামের যে আইসক্রিমগুলো বিক্রি হয় না গাড়িতে করে 5 টাকা করে, সেইগুলো খাচ্ছিলাম। ছোটোবেলার কথা মনে পড়ছিলো। এইটা হলো কাদামাটি। কাদামাটি সব বাচ্চারা বড়রা সবাই